গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি রেডি হয়ে যাচ্ছি একটু দুধিয়াতে। ওখানে আজকে আমাদের একটা নতুন অফিসের ইনগ্রেশন আছে, তো সেখানে বলা হয়েছে, ইনভাইট করা হয়েছে, তো সেখানে যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাদ বাকি ব্লগে থাকুন। অবশ্যই যতটুকু ক্যাপচার করতে পারবো ভিডিওতে অবশ্যই থাকবে। তো আগে আমি বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে গাড়িটা বের করি। আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আজকে যেমন ফ্রাইডে আজকে, তো শিলিগুড়িতে প্রচুর জ্যাম। এবার জ্যাম কাটিয়ে যাওয়াটা মানে সত্যিকারে প্রচুর দ্বিধা, বাট যেতে হবে, কারণ মেন সময়টা লেগে যাবে শিলিগুড়ি টাউনেই। কারণ টাউনের জ্যামের যে অবস্থা আমি দেখাই তোমাদেরকে একবার, মানে জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি পাকুড়তলা মোড়ের সামনে, একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এদিকে টোটো তো ভর্তি, যার জ্বালাতে মানে শিলিগুড়িতে গাড়ি চালানোই যায় না। হ্যাঁ, মানে লোকে তো কী ভাববে জানি না, কিন্তু সত্যি কথা টোটোর জন্য শিলিগুড়িতে গাড়ি চালানো যায় না। তো চলো এখান থেকে আমরা পাকুড়তলা ক্রস করে তারপর ডান দিক দিয়ে বেরিয়ে পানি ট্যাঙ্কি মোড় হয়ে বেরিয়ে যাবো। ট্যাঙ্কি মোড়ে এসে আবার ট্রাফিকে দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ যানজটের অবস্থা। তো নর্মাল ডেজগুলোতে এটাই হয়, শিলিগুড়িতে যানজটটা এতটা লেভেলের হয় যে ট্রাফিক ক্রস করে টাউন থেকে বেরোতে বেরোতে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। কি লেভেলের জ্যাম দেখো, তখন থেকে দাঁড়িয়ে যে প্রায় আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেল। একটা করে ট্রাফিক ক্রস করছি, আবার একটা করে। এটা এখন ERB মোড়ে, সরি সেবক মোড়ে। 20 মিনিট হওয়ার পরে তারপরে এসে কিনা ফাইনালি আমি এখান থেকে তোমার হিলকার্ট রোডে এসে দাঁড়ালাম। এতক্ষণ চলার পরে চলো আবার গিয়ে এখন দাঁড়াতে হবে ERB মোড়ে, আবার দাঁড়াতে হবে। আরও দুটো ট্রাফিক, দার্জিলিং মোড় আছে, জংশন আছে। কপালে যেটা লেখা রয়েছে যে জ্যামে সারাদিন দাঁড়িয়ে থাকা, মানে দেখো একবার পরিস্থিতি চারিদিকে। আজকে এটাই আমার কপালে লেখা রয়েছে। তোমারই খুলেছে জ্যাম, একটু আগাই দার্জিলিং মোড় হয়ে বেরিয়ে যাবো। তো দেখলাম ওইদিকে অনেকটাই জ্যাম, যার জন্য মাটিকারা হয়ে যায়। তাহলে এদিক দিয়ে একটু খালি পাবো, কারণ এখান থেকে মাটিকারা পর্যন্তই জ্যামটা পাবো, সিটি সেন্টার পর্যন্ত, তারপরে অনেকটাই হালকা হয়ে যাবে। সিটি সেন্টার এখান থেকে গেলে চেনাই যায় না, রাস্তাগুলো সব ভেঙে এরকম করে দিয়েছে যে সিটি সেন্টারের আশেপাশে চত্বরগুলো মানে পুরো চেঞ্জ। রাস্তাটা 4 লেনের রাস্তা হচ্ছে, রাস্তা ভেঙে দিয়েছে সব, রাস্তা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। শহরের কোলাহল জ্যাম পের করে চলে এলাম। এখন তোমার আছি তোমার এই খাপড়াইল থেকে যে BSF ক্যাম্প, সেই BSF ক্যাম্পের এখান দিয়ে চলে আসলাম। দার্জিলিং মোড়ে আসলে ওদিক দিয়ে আরও জ্যাম পেতাম, তো এখান দিয়ে চলে যাচ্ছি এখন। এখান থেকে চলো যাই দুধিয়াতে। ক্রসিংটা ক্রস করলাম, দুধিয়া ঢুকে গেছি। এখানে সামনে মনে অফিসটা হবে, আমি চিনি না, তো গিয়ে দেখি চলো। দুধিয়া ঢুকিনি আমি গাড়ি জোড়া ক্রস করলাম। গাড়ি জোড়া ক্রস করে এখন দুধিয়ার দিকে যাচ্ছি আমি। তখন একটু ভুল বুঝেছিলাম আমি। চলে এলাম দুধিয়া বাজারে। তখন তো অনেকটা মানে ইয়েতে ছিলাম, কি বলে ওটাকে, গাড়ি জোড়া ছিলাম। তো দুধিয়া বাজার চলে এসেছি। এখানে সামনে কোথাও শোরুম হবে, তো চলো শোরুম খোঁজ করে যাওয়া যাক। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, মানে বেশ একটা ফগি ওয়েদার, ঠান্ডাও আছে বাইরে। এখানে এই বোঝা যাচ্ছে এখান থেকে, কারণ ভিড় দেখে। চলো শোরুমে যাই, বা গাড়িটাকে পার্ক করি। এই যে শোরুম চলে এসেছি, এই যে শোরুম। লোকেশনটা দুধিয়াতে, রাস্তাটা দেখতে পাচ্ছ। আর এখানে শোরুমটা করে চারিদিকে পাহাড়ের পরিবেশের মধ্যে। আজকে তো ফগে সব পাহাড় ঢেকে আছে। এই যে শোরুমটা আমাদের করা হলো এখানটায়। এখান থেকে লাঞ্চের প্রোগ্রাম, যাই ওখানে। চলো একটা সুন্দর স্পটে যাবো এখন, সব অফিসের স্টাফরা মিলে। রোডটা হয় সবাই মিলে চলে আসলাম। এই যে একটা সুন্দর পিকনিক স্পট, দেখাই একবার সবাইকে, ভিউটা দেখো একবার। এটা আমাদের আজকে অফিসের প্রথম কথা ওপেনিং পাহাড়ে, সেকেন্ড হচ্ছে বার্থডে পার্টি, সব মিলিয়ে গুছিয়ে একবারে সারাদিনের পিকনিক। দেখো স্পটটা এত সুন্দর, চারিদিকে দেখো। কমপ্লিটের পথে হয়ে গেল। এবার আবার অফিসের সামনে আসলাম। এই যে অফিস আমাদের, অফিসের সামনে এসে বসলাম। একটা ছোটো মোটো পিকনিকের মতোই হলো। ফার্স্ট অফ অল অফিস ওপেনিংয়ের জন্য, সেকেন্ড হচ্ছে যে আমাদের একজন কলিগের আজকে বার্থডেও ছিল, তো ওই জন্য দুধিয়াতেই প্রোগ্রামটা করা হলো। তো এখান থেকে বেরিয়ে পড়বো, চলো অলমোস্ট সন্ধে হতে আসলো। তো এখানে আর কিছু দিয়ে একটা কাজ আছে, কাজ করে তারপরে রওনা দেওয়ার পরে বাড়ি যাওয়া যাক। তাই তো এখানে কাজগুলো ফটাফট করে ফেলি, একটু সেরেমনি করা হোক, কারণ এই ব্রাঞ্চের দায়িত্ব ওকে দেওয়া হয়েছে, ওর জন্য। হ্যাঁ তাহলে অবশ্যই
হ্যাঁ তাহলে Hi, madam. Yes, please come. Ma'am, other. I am sorry, please say important. हुन्छ आउनुहोस् हामी ग्रुप আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, বাড়ি যাওয়া যাক আবার। চলো যাই। আচ্ছা, বাড়ি শুরু হয়ে গেছে। যেটা প্রোগ্রাম শেষ হয়ে গেল, এখন আমার শিলিগুড়ি অফিসে এসে আমি বসে আছি, বাড়ি চলে যাব। তো সারাদিন অনেক ভিডিও বানালাম, ফটোশ্যুট করলাম সবার, আর ঘুরলাম, ঘোরাঘুরি কাজ সবই হলো। মেনলি যেটা বানানোর জন্য একটা স্মৃতি হিসেবে যাচ্ছি, আমি যখন কোথাও যাই একটা ছোটো স্মৃতি হিসেবে সেটাকে আমি ব্লগ বানিয়ে রেখে দিই। আশা করি ভালো লেগেছে প্রত্যেকের। অবশ্যই আবার নতুন ব্লগ থাকবে যখন বানাবো, কোথাও যাবো। চলো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, সবাইকে ভালো থেকো সবাই। আমি বাড়ি ফিরবো, টাটা বাই বাই প্রত্যেককে, ভালো থেকো, গুড নাইট।